নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার ছোট্ট সংসারের নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু এইদিকে বেশ ভালো আছি। আর এই যে সকালবেলা উঠেই আমার আগে রান্নাঘরে ঢুকতে হয়, যেহেতু আজকে সানডে, সেহেতু সকালে ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ সব কিছুই সময় মতো করতে হবে। আর ওই জন্য সকাল সকাল কিন্তু আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এই যে চলে এলাম কিচেনে। আর বলতে পারো এখন গোপাল সোনাকে আমি দিয়ে দিলাম, মানে উঠিয়ে দিলাম। এখন মামার পাপা তো বাজারে চলে গেছে। আর আজকে এই যে সকালবেলার খাওয়াটা কি হবে দেখাচ্ছি তোমাদের। রোজ আজ করা হবে ঘুগনি, ঠিক আছে, ছোলার ঘুগনি। আর এই যে মশলাগুলো, মানে মশলা বলতে যেটা আর কি মশলা দিব আর কি, পেঁয়াজ রসুন আদা সব কিন্তু কালকে রাতে আমি কেটে রেখেছিলাম। ইভেন আলুটাও গোট গোট করে কেটে রেখে দিয়েছিলাম। তো এখন এই মিক্সারে করে নেব মশলাটা। আর কি বলো তো, ইদানিং মানে কয় রবিবার থেকেই বলতে পারো এই ছোলার ঘুগনি, মটরের ঘুগনি খাওয়া হচ্ছে। ভাবছি এই রবিবারে না আর ঘুগনি করবো না, এবারে সেদ্ধ ভাত করবো। আর যা গরম ছাড়ে না, পরে খেতে ইচ্ছা করে না, জানো তো, খুবই বিরক্তি লাগে। তো যাই হোক, আর একটা কথা বন্ধুরা, আমি সানডে আর মানডের মানে 2 দিনের ব্লগ একদিনে আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর ব্লগটা একটু বড় হয়ে যাচ্ছে যদিও, কিন্তু কি করব বলো তো, সানডের দিন না, বিশ্বাস করো, এই যে শ্যুট করে নিয়েছিলাম, এগুলোই ছিল। আদারওয়াইজ কিচ্ছু শ্যুট করতে পারিনি, জানো তো, প্রচণ্ড গরম লাগছিল। তখন না খেয়ে দিয়ে না মনে হচ্ছিলো না যে ক্যামেরাটা অন করে তারপরে রান্নাবাড়া বসাই। আর এইদিকে দেখো টপার টপ আমি একটু খেয়ে নিচ্ছিলাম। আমার না ছোলা বলো মটর বলো লবণ দিয়ে সেদ্ধ করাটা খেতে ভীষণ ভালো লাগে। আর যেটা বলছিলাম আর কি, এত গরম লাগছিল না, তখন মনে হচ্ছিল যে তাড়াতাড়ি রান্নাটা করে বেরিয়ে গেলে রান্নাঘর থেকে মনে হয় আরাম পাবো। তো ওই কারণবশত তোমাদের সঙ্গে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি। তো তাই না, আমি ভাবলাম যে 2 দিনেরটা একদিনই শেয়ার করে দিই। তোমরা একটু কষ্ট করে দেখে নিও প্লিজ বন্ধুরা। আর এইদিকে একটু মটন আমি বাটিতে রেখেছি, কেন বলো তো, আমি রেখেছিলাম ওই যে কচু শাকে দেবো। কচু শাকে তো ছোলা দিলে খেতে দুর্দান্ত লাগে, সেই কারণে। আর জানো তো, কচু শাকটা একদম অল্প হয়ে গেছিলো, কিন্তু মটর বলছি কেন, সরি, ছোলাটা আমার একটু বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল। আর তারপরে এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু ছোলার ঘুগনিটা এই যে বসিয়ে দিয়েছি। আর মশলাটা বাটিতে লেগেছিল, তো তাই ভাবলাম যে একটু জল দিয়ে এটাকে ভালো করে এখন কষিয়ে নেব বন্ধুরা। আর আলুগুলো না একটু আগেই দিয়ে দিই, আলুগুলো একদম গলতে চায় না, জানো তো। কি যে আজকের ওয়েদারটা না খুব মেঘলা মেঘলা, জানো তো, বাইরে। আর আজকে আবার আমি কী করলাম, আমি না অ্যাকচুয়ালি মামার পর দুজনে মিলে ফ্যান করে কম্বলটা ধুয়ে দিলাম, ফ্যানটা অফ করলাম। ফ্যানটার জন্য না খুব হাওয়া যায়। আর জানি না এখন কি বৃষ্টি হবে কি হবে না, বলতে পারছি না। কম্বলগুলো ধোয়াই হয় না, আর শুধু টানাটানি করতে লাগে না, খুব বিরক্তি লাগে। এবার এদিক থেকে ভাজ করে এদিকে রাখো, এই রাত্রেবেলা বিছানায় না। ওই কারণবশত আজকে ধুয়ে দিলাম। দেখি, ঠাকুর ভরসা, এখন ঠাকুর যদি চায় রোদ দিতে। আর এখন যদিও ব্যবসা গরমটা রয়েছে, রোদ তেমন একটা না থাকলেও দেখি। আর দেখলে তোমরা, ঘুগনি হচ্ছে, ঘুগনির সঙ্গে করবো রুটি। আর দুপুরবেলা দেখি কচু শাক করবো আজকে অনেকদিন পরে। হ্যাঁ, কী করা যায় কী মাথায় নেই, সেটা তোমাদের বলতে পারছি না, সেটা তোমাদের পরে দেখাবো, ঠিক আছে। আর এটা কিন্তু সোমবার সকালের ভিডিও বন্ধুরা। এইদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিয়েছি, আর একদিকে কিন্তু মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। ঘুগনিটা মানে ওই রবিবারের, আর আজকে তো সোমবার, তো সোমবারে সকালে মানে খাওয়াটা ঘুগনি দিয়েই হয়ে যাবে, ভাজা দিয়ে ঘুগনি দিয়ে। তো মামার পাপা এখন খেয়ে যাবে, সেই কারণবশত আমি গরম করে নিচ্ছি। ভাত অলরেডি হয়ে গেছে, আর করা হবে ভাজাভুজি, দেখলে ওই ভেন্ডি আলু ভাজা। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, তারপরে বিছানাগুলো গুছাবো। আর এই যে তারপরে কিন্তু বলতে বলতে আমি চলে এসেছি ঘরে। আর এখন ভালো মতো বিছানাটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। আগে চলো জানালাগুলো খুলি, ভ্যাবসা গরম একটা, জানো তো, এত গরম লাগে না কয়দিন থেকে। কি হচ্ছে বলো তো, কয়দিন থেকে না রাতেও বৃষ্টি হচ্ছে, এমনকি ভোরবেলার দিকেও বৃষ্টি হচ্ছে, কিন্তু এই যে ভ্যাবসা গরমটা কমছে না। আর কয়দিন থেকে ভালো করে রোদও উঠছে না বলতে পারো। আজকে যদিও একটু মানে খা রোদ, কিন্তু কয়দিন থেকে এই যে এরকম ভ্যাবসা গরমটা এত অসহ্য লাগে না, আমার না জাস্ট সহ্য করতে পারি না আমি, জানো তো। আর এখন চলো, এই যে গায়ে দেওয়া যাচ্ছে না কম্বল, যেহেতু মামার পাপার কম্বল ধুয়ে দেওয়া হয়েছে, সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করবো, আমি দেখাবো।
তাই আর কি এই পাতলা চাদরগুলো এখন গায়ে দেওয়া হচ্ছে। আর সারা রাত্রি না লাগলেও ওই ভোরবেলার দিকে যেহেতু একটু বৃষ্টি হয় সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আর কি একটু লাগে। তো চলো ঝটপট করে বিছানাপত্রগুলো তুলে ফেলি, বেডশিটটা চেঞ্জ করে দিব। তোমরা জানোই খুব জোর 3 দিন এরকমই রাখি, তারপরে 4 দিনের দিন চেঞ্জ করে ফেলি। আজকে মনে হয় 3 দিনের দিনই চেঞ্জ করে দিলাম। তো যাই হোক বন্ধুরা, আর মামার পাপার কম্বলটা না কালকে ধুয়ে দিয়েছে। এর আগের দিনও বলেছিলাম যে সানডেতে ধুয়ে দিব, তো সানডেতে ধুলাম। আর কি বলো তো, কালকে যদিও একটু মেঘলা মেঘলাই ছিল কিন্তু তবুও ধুয়ে দিলাম। সকাল টাইমটা একটু রোদ ছিল, এখনকার বৃষ্টি তো এই বৃষ্টি আর এই রোদ মানে বোঝা মুশকিল। তো যাই হোক ধুয়ে দিয়েছিলাম, বেশ বাইরে কিছুক্ষণ জল ঝরার জন্য ওই কুয়োর উপরে রেখেছিলাম। জলটা ঝরার পরে আমরা দিয়েছিলাম বাইরের রাস্তার ওখানে, মানে ওয়ালের ওখানে দিয়েছিলাম। তো জলটা ঝরে গেছিলো, কিন্তু কী বলো তো, এমন একটা টাইম হলো ওই 1টা-1:30টার দিকে কেমন যেন মেঘ করে আসলো আর রোদ উঠলো না। কম্বলটাকে, তারপরে বৃষ্টিও হয়েছিল, তারপরে কি বলো তো কম্বলটাকে ঘরে রেখেছিলাম। আর ঘরে থাকার দরুন না কম্বলটা একটু গন্ধ হয়ে গেছে জানো তো। কিন্তু আজকে একটু রোদ দেওয়া হয়েছে, আজকেও যদিও বেশি রোদ নেই, ভ্যাপসা গরম, বললাম আগেই রোদ নেই বলেই গরমটা লাগছে বেশি। তো যাই হোক দেখি কবে শুকায়, আর ভালো মতো না শুকালে পরে না কম্বলটা একদম গন্ধ করতেই থাকবে। তো যাই হোক পারফিউম দিয়ে রাখতে হবে আর কি, কিছু করার নেই। বাড়িতে ধুলে দেখো একটা কম্বল ধুতে গেলে না এখন 400 টাকা করে নেয় জানো তো, খুব গায়ে লাগে। 400, 800 টাকা লাগবে। জানো তো বন্ধুরা, গত বছরও কিন্তু আমরা বাড়িতেই ধুয়েছিলাম 2টো কম্বলই, এবারও সেটাই করলাম। আর 400, 800 তো খুব গায়ে লাগে জানো তো। তো যাই হোক 400-800 টাকা বেঁচে যাবে। আর ভাবছি এর মধ্যে আর কি একটা বড় গামলা কিনবো। গামলা বলতে কেমন বলো তো, যাতে কম্বল শুধু ধোয়া যায়, ঠিক আছে, সেই কারণের জন্য গামলা কিনবো একটা। দেখি প্লাস্টিকের, লাইলনের কিনি নাকি কী বলে সিলভারের কেনা হয়, দেখি কি করি। নয়তো কম্বলগুলো না বলো তো কি ভালো করে গরম জল দিয়ে বড় পাত্রেতে ভিজিয়ে রাখলে পরে না বেশিক্ষণ লাগে না, একদম মানে ওই লন্ড্রিতে যেরকম ধুয়ে দেয় সেম ওরকমই হয়। দেখতে পাচ্ছ ওই যে রোদে দেওয়া কম্বলটা, আর বালিশ টালিশগুলো একটু রোদে দিয়েছি। আর এই দিকে এই যে চেঞ্জ করলাম, আর এটা চাদর আগের দিনের, ঠিক আছে, আগের দিনের চাদরটা আজকে ধুয়ে দিলাম। আর আজকেরটা আমি কিন্তু ভাঁজ করে রেখে দিয়েছি, আজকেরটা আর এখন ধুবো না, আজকেরটা কালকে ধুবো। তো দেখতে পাচ্ছ ক্লিপ করে দিলাম। আর বেশ মেঘলা হয়েছে, জানি না বৃষ্টি আসবে কি না। বৃষ্টি না আসলে আর কি মঙ্গল এখন, কারণ সব জামা কাপড়গুলোর জন্য আমার চিন্তা নেই, কম্বলটার জন্য বেশি চিন্তা হয়। তো একটা টাইম হয়েছিল এরকম যে মেঘ করে এসেছিলো খুব জানো তো, তখন শুধু ঠাকুরকে ডাকছিলাম যে হে ভগবান যাতে এখন বৃষ্টিটা না হয়। যখন আমার স্নান করার টাইম ছিল জানো তো, যে আমি স্নান করতে ঢুকে গেলে তারপরে যদি বৃষ্টি আসে, কারণ মামা তো এগুলো নিতে পারবেন, আর কম্বল তো আরোই পারবে না, এমনি জামা কাপড়েও নিতে পারবে না, তো কম্বল কী করে নেবে বলো। তো ওই কারণ না খুব ভয় হচ্ছিল, দেখি না ঠাকুর কথা শুনেছে, বৃষ্টি হয়নি, বরং রোদ উঠে গেছিলো। তো ভালোই লাগছিল। মা বলছি মামা এসে না আমাকে খবর দিচ্ছিল, মানে আমি বাথরুমে ছিলাম, আমাকে ঠকঠক করে বলে কি মা জানো রোদ উঠেছে। আমি বললাম বেশ ভালো, তাহলে চিন্তাটা একটু দূর হলো। তো দেখলেই কতগুলো জামা কাপড় আমার। তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু দেখলে অনেক কাজ করে ফেললাম। ঘরটা গুছিয়ে ফেললাম, চাদর টাদর চেঞ্জ করে চাদর টাদর পেতে ফেললাম, বালিশের কভার চেঞ্জ করে ফেললাম, এই থেকে জামা কাপড় ধুয়ে আবার জামা কাপড় মেলাও হয়ে গেল। আর কত কথা বলে ফেললাম এর মাঝখানে। এই যে দেখো গামছা দুটো ধুয়ে দিলাম, মামার বাবার গামছাটা একটু আজকে ভালো করে পিটিয়ে পিটিয়ে ধুয়ে দিলাম জানো তো। মানে বেটা ছেলের গামছা তো, বেটা ছেলেদের গায়ে একটু দেখবে অন্য রকমের গন্ধ থাকে, তো আমার সেটা আর পোষায় না। ঘরে রাখবে, দরজা বন্ধ থাকবে, আর সেই গন্ধটা না ঘরে ঘোরাঘুরি করতে থাকে, ভীষণ বিরক্তি লাগে। বিরক্তির থেকেও বেশি আমার না মাথা ধরে যায়, পেট গুলাতে থাকবে, মাথা ধরে যায়। তো যাই হোক সেগুলো করে এসে আমি কিন্তু এই যে বাসন রয়েছে অনেকগুলো, সেগুলো ধুয়ে নেব। কারণ একসাথে তো রান্নাঘরের কাজটা হয় না, যেহেতু এক হাতে করতে হয় সেহেতু সব মিলিয়ে মিশিয়ে সময় মতো গুছিয়ে কিন্তু করতে হয়। তো আমি রোজ দিন এরকম করেই করে থাকি, আগে রান্না সারিয়ে আবার ঘরে যাই, ঘরে গুছিয়ে নিই, সেই ফাঁকে একটু জামা কাপড় ধুয়ে নিই, সে ফাঁকে জামা কাপড় শুকোতে দিই, এমনকি এই যে তারপরে বাসন টাসন মেজে নিই, এরকম করে কাজ করি।
আর জানো তো বন্ধুরা, আজকে হয়তো একজন আসবে আমাদের বাড়িতে। সে অনেক দূর থেকে আসবে, যদি আসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের বাড়িতেই আসবে নাকি অন্য আরও একজন রয়েছে, আরেকজনের বাড়ি, সেখানে যাবে, এখন আমি ঠিক বলতে পারছি না। তো যাই হোক, কে আসবে কি আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আর সে না নিরামিষ খায়, জানো তো, সে আমিষ খায় না। আমিষ খায় না বলাটাও ভুল, সে আর কি ডিমটা খায়, কিন্তু মাছ মাংস খায় না। তো ওই কারণবশত ভাবছি সে যদি আসে তখন আমি ডাল টাল কিছু একটা করে দেবো, ডিম অমলেট করে দেবো, পাঁপড় ভেজে দেবো, এইসবই কিছু করে দেবো। ওই কারণবশত আজকে বিশেষ কিছু রান্না করিনি। আর আজকে আমি বলতে পারো কাজগুলো খুব ঝটপট করার চেষ্টা করছি, যদি সে এসে যায়, যদি এসে যায় তাড়াতাড়ি করে রান্না করতে হবে, তাই। তবু ওই ধরো 2টো বেজে গেছিলো আর কি কাজ করতে করতে। তো সে তো ট্রেন থেকে নামবে 3টে সাড়ে 3টে নাগাদ। তো যাই হোক, ওই কারণবশত আর কি আমার 2টো আড়াইটের মধ্যে হয়ে গেছিলো কাজ। তো চলো ঝটপট করে বাসনগুলো এখন মেজে নেই বন্ধুরা। সেটাই আর কি আমি তোমাদের এখানে বলছিলাম, কারণ আমি এটা মিউট করে দিয়েছি কেন, কারণ মাম্মা না গান শুনছিল, জানো তো। আর জানোই তোমরা, গান হলে তো কপিরাইট দিবে, সে কারণবশত না আমি মিউট করে দিয়েছি এখানে। তো ভয়েস ওভারটাই দিচ্ছি আর কি। তারপরে এখন রান্নাঘরের কিন্তু অনেক কাজ থাকে, দেখো রান্নাঘরের টুকিটাকি অনেক কাজ। হ্যাঁ, রান্না করলেই শুধু হয় না, রান্না করার পরেই আমার মনে হয় বেশি কাজ থাকে, এগুলো করতেই বিরক্তি লাগে। বিরক্তি হলেও কিছু করার নেই। ওই যে সংসার ভালোবাসলে সংসারের কাজকর্ম তো ভালোবাসতেই হবে। ক্ষণিকক্ষণের জন্য বিরক্ত হলে না পরে না মনটা যে না এগুলো তো করতেই হবে, এগুলো না আমি যদি না করি করবেটাকে, আর অগোছালো থাকলে তো নিজেরই ভালো লাগবে না। তো সেই কারণবশত পরিষ্কার করতেই হয়। তো চলো ঝটপট করে এখন মোছামুছির কাজটাও করে নিই বন্ধুরা, কারণ এত গরম লাগছে না রান্নাঘরে, না কিছুতেই থাকতে পারছি না, জানো তো। তার জন্য আর কি ওই যে বললাম একজন আসবে তার কারণেও বলতে পারো, আর গরমের কারণেও বলতে পারো, অনেক ঝটপট করে কাজ করেছি আমি, জানো তো। তারপরে এদিকে মোছামুছি কিন্তু আমার অলমোস্ট শেষ। এখন আমি এই যে কাপড়টা ধুয়ে কিন্তু জানালাতে দিয়ে দিব, শুকিয়ে যাবে। আর জানো তো ওই একটু নোংরা রয়েছে, বলতে মিনি ডাস্টবিনে একটু নোংরা রয়েছে, সেটাই আর কি কাগজে না সরি প্লাস্টিকে করে ফেলে দিব। এই যে আমার প্লাস্টিকের কিন্তু এখানে ঢের রয়েছে, তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আমি, ঢের প্লাস্টিক। আমি জানি না প্লাস্টিক ফেলতে যে আমার এত কেন মায়া হয়, আমার ভীষণ মায়া হয়, জানো তো। এই প্লাস্টিকের ব্যাগ, এই দেখো মামা কিন্তু এগুলো চকোস খেয়েছে সেই কোন দিনে, আমি কিন্তু এগুলো ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি। এটা আমার বলতে পারো এক প্রকারের বাতিক। তোমাদের কার কার এরকম বাতিক রয়েছে প্লাস্টিক কুড়িয়ে রাখা, কুড়িয়ে অ্যাকচুয়ালি ভুল বললাম, মানে ঘরে যখন সবজি নিয়ে আসে এটা সেটা নিয়ে আসে, ভালো ভালো প্লাস্টিকগুলো না আমি না রেখে দিই। এখন অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আর বেশি দেরি করবো না, আজকে এখনই সকালে খাবারটা খেয়ে নেবো। তারপরে দেখলে বাসন টাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, এখন সকালে খাবারটা খেয়ে তারপরে ঘরটা ঝাড় দেবো, স্নান করবো, তারপর ভিডিও এডিট করবো, কাজ রয়েছে অনেক, দেখাই চলো একটু। বেশি না আজকে, একদম অল্প রান্না। এটা হচ্ছে কালকের ঘুগনিটা, কালকের ঘুগনি রয়েছে, আর এটা হচ্ছে যে আলু ভেন্ডি ভাজা, আর হচ্ছে কি এই যে রুই মাছের ঝোল, একটু পাতলা করে, মাছগুলো সব ঝোলের ভেতরে ডুবে রয়েছে। আর এই হচ্ছে কি ভাত আজকে আর করবো না, দুপুরে একবারে করে ফেলেছি। তো এইটুকুন হচ্ছে আজকে রান্না বান্না। ওই যে বললাম তখন একজন আসবে বলেছে, সে নিরামিষ খায়, তো এখন রান্না করছি না, মানে 2 জায়গায় আসার কথা, তো মানে আমাদের বাড়িতেও আসতে পারে, আরেকজনের বাড়িতেও যেতে পারে। সে যদি ওই দিকে যায় তাহলে আর রান্না করছি না, আসলে পরে ভাজাটা দিব, আর একটা দেখি পাঁপড় ভেজে দিতে পারি। আর ডিম খায় উনি, মাছ মাংস খায় না কিন্তু ডিম খায়। আর কি বলতো, আমি ভুলে বলে পেলাম নিরামিষ, কিন্তু ওই যে মাছ মাংস খায় না, ওই কারণবশত আর কি বলেছিলাম। তো ওই ডালটা করব ভাবছি, ওইটাই কচু দিয়ে আর কোয়াশ দিয়ে ভেবেছি ডালটা করব, পাঁপড় ভেজে দিব, আর ডিম অমলেট করবো, আর এই ভাজাভুজি দেবো, এগুলোই দেবো ভাবছি। তো দেখি সে যদি না আসে তাহলে তো করতে হবে, না আসে তো করতে হবে। ঠিক আছে বন্ধুরা, চলো এবার সকালে খাবারটা একটু সেরে নিই, তো দেখতে দেখতে না বেলাটা অনেক চলে যায়, জানো তো। আর দেখতে পাচ্ছ ঘাম, এঁকে দেখো কি পরিমাণে ঘাম হচ্ছে। আর তারপরে কিন্তু আমি মোছামুছির কাজগুলো এই যে করে নিব। 2টো ঘর কিন্তু আমার অলরেডি মোছা হয়ে গেছে আগেই। আর চলো এখন রান্নাঘরটা ভালো করে মুছে নিব, বারান্দাটা মুছে নিব, তারপরে কিন্তু মাম্মাকে স্নান করাবো, তারপরে আমি করব।
আমি করব, তারপরে গোপাল সোনাকে করাবো, ভাত বসাবো, অনেক কাজ, অনেক এখনও অনেক কাজ রয়েছে বন্ধুরা। শুধু বলি কাজ শেষ, কিন্তু কাজের কি শেষ আছে বলো তো? জানো তো বন্ধুরা, রোজ দিনই এত সুন্দর করে লাইজল দিয়ে এত সুন্দর করে ঘরগুলো মুছি, ঘরের আনাচে কানাচে ভালো করে ঘষে ঘষে এত সুন্দর করে পরিষ্কার করা হয়, তবুও কোথা থেকে যে এত পিঁপড়ে, নানান রকমের পোকামাকড়, তারপরে হচ্ছে মশা মাছি চলে আসে না, খুব বিরক্তি লাগে। বিশেষ করে মশা মাছিটা কম থাকে, কিন্তু এমনি আদার্স পোকাগুলো না, পিঁপড়ে, বিশেষ করে পিঁপড়ের যে আনাগোনা, মানে কিচ্ছুটি ফেলা যাবে না। একটু কিছু খাওয়ার জিনিস ফেললেই ক্ষণিকক্ষণের মধ্যেই দেখবো তিনাদের লাইন পড়ে গেছে, মানে এতটা রাগ ধরে। তো আর জানো তো, লাইজল কিন্তু খুব উপকারী, লাইজল দিয়ে মুছলে কিন্তু পোকামাকড় একটু কম। বন্ধুরা এতক্ষণ ভর না এই যে এই জায়গাটা পরিষ্কার, এই জায়গাটা চলো সামনে গিয়ে তোমাদের দেখাই, মানে ঘেমে নিয়ে একদম যথারীতি একাকার, দেখতে পাচ্ছ। তো স্নানও হয়নি এখনও, মাম্মাকে স্নান করালাম আর এটা পরিষ্কার করলাম। পিঁপড়েতে পুরো ভরে গেছে জানো তো, কয়েকটা প্লাস্টিক ছিল, ওই মাম্মার পাপার অফিসের প্লাস্টিকগুলো দরকার পড়ে অনেক কিছু, ওগুলো তো ওগুলো অনেকগুলো নিয়ে এসছে, তো ভাঁজ করে রাখা ছিল। আর কি বলো তো, ওই যেহেতু একটু নিচু, সেহেতু আর কি না, ওই পিঁপড়াতে কিছু রাখা হয়নি নিচে, তার খালি এমনি প্লাস্টিকগুলো রাখা হয়েছিল। তাই জন্য বিশেষ করে মানে আজকে একটু ভাবলাম যে রান্নাবাড়া তাড়াতাড়ি হয়ে গেছে, তাহলে ইসে করি, মানে পরিষ্কার পরিচ্ছন্নটা একটু করি। তো এই সাইডটা জুতোর ঝুড়িটা, আর একটা জিনিস, ওই যে রান্নাঘরে ওই দিন দেখিয়েছিলাম না একটা অরেঞ্জ কালারের, যেটা মতো আমি মশলা গুছিয়ে রাখি, সেই একটা পার্ট বলেছিলাম, 4টে পার্ট, একটা পার্ট আমি খুলে রেখেছি, সেই একটা পার্ট আমি ভাবলাম কি আপাতত যখন জুতোর র্যাকটা কিছু কিনবো জুতোর র্যাকটা, তো দেখি কবে কেনা যায়। তো এর জন্য ভাবলাম কি জুতোগুলো যেরকম নিচে পড়ে থাকে, আর কি বলো তো বর্ষাকালের দিন তো পুরো ড্যাম হয়ে যায়, তাই জন্য ভাবলাম যে জুতোর বাক্স বানিয়ে ফেলি আপাতত। নাকি বাবা? কেমন হয়েছে দেখতে বাবা? তো মাম্মাও বলছে দেখো খুব সুন্দর, আসলে ও সুন্দর জিনিসটা না খুব বোঝে, দেখেই বলছে মা এত সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখাই তোমাদের, একটু জাস্ট গুছিয়ে রেখেছি যাতে জুতোগুলো ভালো থাকে। বর্ষাকালের দিন আগেই বললাম, জুতো পরে যাওয়ার সময় না এমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকে না, বিরক্তি লাগে। চলো দেখাই একটু তোমাদের। এই যে এই জায়গাটা দেখো কি সুন্দর করে গুছিয়েছি আমি, এই জায়গাটা দেখাই, দাঁড়াও পর্দাটা উঁচু করে। এই ঝুড়িটা, ঠিক আছে, এই যে দেখো, দেখলে এই যে অরেঞ্জ কালার এই ঝুড়িটা, বাবা ছেড়ে দে ওপর থেকে ছেড়ে দে পর্দাটা। এই ঝুড়িটার ওই যে উপরের পার্টটা দেখো। তো আমি এটাকে আপাতত এই জুতোর র্যাক বানিয়ে ফেলেছি। তো যাই হোক, আর এই যে আচারে বয়মগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে, এগুলো একটু গুছিয়ে রেখেছি। আর এই বস্তাগুলো, এই চটের বস্তা সাধারণত এখন পাওয়া যায় না, তো এই চটের বস্তাগুলো না আমি ধোয়া যদিও নিচে ছিল বলে, আমি আবার কি করব, ধুয়ে ভালো করে সেতে রেখে দিব। তো এই যে জলের ড্রাম দেখতে পাচ্ছ পুরো খালি, কারণ কালকেই ভরেছে জল। আর পুরোনো নাইটি দুটো থাকে সামনে সব সময়, কারণ কোনো সময় এদিক দিয়ে একটু দিয়ে রাখি, তো ওই যে দেখো কতটা ফাঁকা দেখতে পাচ্ছ, তো দিয়ে রাখি ওই আর কি। আর দেখো এই যে কী সুন্দর লাগছে এখন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। এতদিন না জুতোগুলো এই জায়গাটায় না জুতোগুলো ছিল, ঠিক আছে, এই জায়গায় থাকতো জুতোগুলো। আর এই যে দেখো চাদরগুলো তুলে রেখেছি আমি, এগুলো কালকে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, পরে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, টাটা।